আমি শিওর আপনি জানতেন না এভাবে বেলি ফুলের টবের মাটি প্রস্তুত করলে পাবেন প্রচুর বেলি ফুল এবং গাছ থাকবে সবসময় সতেজ। নার্সারি থেকে আনা চারাটি এভাবেই কেটে নিচ্ছি। প্রথমে ব্যাগটা খুলে নিলাম, নিচে টবের নিচে মাটি দিচ্ছি সামান্য, প্রথম স্তরের মাটি যেটা বলা হয়, মাটিটা একদম ঝুরঝুরে করে নিছি এবং মাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোকো চিপস, যেগুলো নারকেলের ছোবড়া বলা হয়। এখন চারার নিচের মাটিটি ঝুরঝুরে করে নিচ্ছি। দেখুন এভাবে মাটিটা ঝুরঝুরে করে নেবেন যে কোনো গাছ লাগানোর পূর্বে। বেলি ফুলের চারাটি একদম টবের মাঝ বরাবর বসাতে হবে। মাঝ বরাবর বসানোর পর সাইডের মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে ভুলবেন না, এটা করলে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে এবং চারিদিকে ছড়াবে ছিটাবে। দেখুন আমি মাটির মাঝখানে কলার খোসা দিচ্ছি, আপনার চাইলে যে কোনো ধরনের কিচেন ওয়েস্ট দিতে পারেন, এটা কিন্তু খুবই উপকারী জিনিস। তারপর আমি হালকা হালকা করে মাটিটা দিয়ে মাটি চেপে দিচ্ছি, খুব বেশি চাপা যাবে না, সামান্য করে চেপে দিতে হবে। চাপার পর বেশি করে পানি দিয়ে প্রথম দিন ভিজিয়ে দিতে হবে এবং টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে। দেখুন আমার ফুল গাছটি কত সুন্দর ফুল দিচ্ছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আজকে আর মাটি তৈরির সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারলাম না। আপনারা অলরেডি এই ভিডিওর প্রথমেই দেখেছেন মাটিটি কী পরিমাণ ঝুরঝুরে। আপনারা যদি টবের মাটি তৈরির সম্পূর্ণ প্রস্তুতি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কীভাবে এরকম টবের জন্য মাটি তৈরি করতে হবে।